কাশীনগর পঞ্চায়েত এবারে দখল করল তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের পর থেকে বিরোধী শিবিরে একের পর এক ভাঙন দেখা গেছে। আর এবারে কাশীনগর গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রধান যোগদান করল শাসক দলে, যার ফলে পঞ্চায়েত এখন শাসক দলের দখলে। রায়দিঘি বিধানসভার কাশীনগর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করেছিল বিরোধীরা, যেখানে মোট 12টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল 3টি আসনে। সিপিএম পেয়েছিল 1টি, নির্দল 1টি, বিজেপি পেয়েছিল 7টি আসন। পরবর্তী সময়ে নির্দলে জয়ী সদস্য যোগদান করে শাসক দলে ও বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের উপপ্রধান যোগদান করে শাসক দলের। বর্তমানে শুক্রবার দিন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদারের হাত ধরে পঞ্চায়েতের প্রধান বর্ণালী বাগ শাসক দলে যোগদান করার ফলে তৃণমূলের আসন সংখ্যা হয় 6টি, সিপিএম 1টি ও বিজেপি 5টি। আজ থেকে কাশীনগর গ্রাম পঞ্চায়েত শাসক দলের দখলে গেল। অন্যদিকে যোগদানকারী বিজেপির পঞ্চায়েতের প্রধান বর্ণালী বাগ জানায়, আমি স্বইচ্ছায় মানুষের কাজ করার জন্য এই শাসক দলে যোগদান করেছি। অন্যদিকে এই বিষয় নিয়ে রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা জানায়, তৃণমূলের উন্নয়নে সামিল হতে প্রধান উপপ্রধান সহ অনেকেই যোগদান করেছে শাসক দলে। আমি বিজেপি প্রধান ছিলাম 1 বছর। আমি 1 বছর থাকা সত্ত্বেও কোনো কাজকর্ম করতে পারি, কোনো মানুষের গ্রামে উন্নয়নমূলক কোনো কাজ করতে পারি, যাতে আমি মানুষের উন্নয়নমূলক কাজ করতে পারি, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমি উন্নয়নের সামিল হয়ে একসঙ্গে মানুষের উন্নয়নমূলক কাজ করতে পারি। সেই জন্য আমাদের এটা সত্যি ভালো লাগছে এবং ওয়েলকাম জানাচ্ছি যে আমাদের কাশীনগর অঞ্চলে যিনি প্রধান, তিনি বিজেপি থেকে দল থেকে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু আমাদের সঙ্গে একটা কাজ করার মানসিকতা নিয়ে তিনি ছিলেন। কিন্তু বর্তমান লোকসভা নির্বাচন বিজেপির যা পশ্চিমবঙ্গে বেহাল দশা এবং তাদের যে ধরনের ভিত্তি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে বেরিয়ে পড়ছে, তিনিও মনে মনে খুব মর্মাহত যে এই বিজেপি দলটাতে থেকে অন্তত পশ্চিমবঙ্গের মানুষের জন্য বিজেপি দল তো কিছুই করেনি। আপনারা জানেন যে 100 দিনের কাজের টাকা আটকে রেখে দিয়েছে, ঘরের টাকা আটকে রেখে দিয়েছে। সেই জন্য তিনি কিন্তু ভেবেছেন যে আমরা যদি প্রকৃত অর্থে মানুষের জন্য কাজ করতে চাই জনপ্রতিনিধি হিসাবে, তাহলে আমাদের মামাটি মানুষের সরকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অবশ্যই কিন্তু আমাদের সেই সরকারে আসতে হবে। যার জন্য তিনি তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করলেন এবং আপনারা দেখছেন